শুধু খামারেই পড়ে থাকলে কি সত্যিকারের অভিজ্ঞতা পাওয়া যায়, নাকি জীবনের আসল শিক্ষা লুকিয়ে আছে খামারের বাইরের সেই বিশাল দুনিয়ায়? আমরা যারা প্রতিদিন একই জায়গায় একই কাজের মধ্যে আটকে থাকি, আমরা কি কখনো ভেবে দেখেছি বাইরের পৃথিবীটা আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। সব সময় তো আমি আমার জন্মস্থান, আমার মাতৃভূমি আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু কখনো কি আমার বাবার মাতৃভূমি দেখিয়েছি? তাই চলেন আজকে ঘুরে আসি আমার বাবার সেই জায়গা থেকে। আজকের সকালটাও ছিল একদম পারফেক্ট, না গরম না ঠান্ডা, আর ভাগ্যটা এত ভালো ছিল যে ট্রেনটাও একদম কাছ থেকে দেখতে পেলাম। যত ভেতরে যাচ্ছিলাম ততই নতুন কিছু চোখে পড়ছিল। বিশেষ করে একটা জিনিস, এখানে পেট্রোলের চাহিদা অনেক বেশি। সকালে মাত্র 7টা সাড়ে 7টায় পাম্পে লম্বা লাইন। আমাদের শহরের মতো না, তাই এক জায়গাতেই ভিড় জমে যায়। আজকে কিন্তু অনেক কিছুই দেখেছি। আমরা সাধারণত সবকিছুই দেখি, কিন্তু সরাসরি না, ফোনের স্ক্রিনে, রিলসে, ফেসবুক, ইনস্টাগ্রামে। কিন্তু বাস্তবে দেখাটা একদম আলাদা অনুভূতি। শহরে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো তো গ্রাম থেকেই আসে, কিন্তু এর পেছনের গল্পটা আমরা খুব কমই দেখি। আজকে গ্রামে গিয়ে প্রথমবার দেখলাম শিমুল তুলা। আগে শুনেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু নিজের চোখে কখনো না। গাছ থেকে তুলা উঠছে দেখে মনে হচ্ছিল যেন বরফ ঝরছে। এই তুলা দিয়েই তো আমাদের বালিশ, অনেক কিছু তৈরি হয়। আমাদের দাদু বাড়িতেও তখন কাজ চলছিল, নতুন করে বাড়ি তৈরি হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর মনে হচ্ছিল একটা গল্প তৈরি হচ্ছে সামনে। এখানে মানুষের সঙ্গী সাইকেল আর ভ্যান। এরপর আমরা রওনা দিলাম চর এলাকায়। সারিয়াকান্দি এসে চর দেখবো না, এটা তো হতেই পারে না। চারদিকে শুধু চর আর চর। বৃষ্টির সময় এখানে এলে চারপাশে শুধু নদী আর নদী দেখা যায়। আজকে যদিও রোদ ছিল, তবুও গাছপালা বেশি থাকায় রোদের তাপটা তেমন লাগছিল না। এখানকার সবচেয়ে অবাক করা জিনিস, মানুষজন এই বালুর চরেই ফসল ফলায়। ভুট্টা, মরিচ, বাদাম সবকিছুই জন্মায় এই বালুর বুকেই। কিন্তু জীবনটা এখানে একদম সহজ না। চরের ভেতরে গাড়ি চলে না, তাই মানুষের ভরসা ঘোড়ার গাড়ি আর বর্ষায় নৌকা। কখনো বালুর মধ্যে হেঁটে, কখনো ঘোড়ার গাড়িতে, এভাবেই তাদের চলাচল। ভাবুন তো, যেখানে আমরা সহজেই গাড়িতে উঠে যাই, সেখানে তাদের প্রতিদিন 20 থেকে 25 মিনিট হেঁটে রাস্তায় উঠতে হয়। চারপাশের দৃশ্য দেখলে মনে হয় এই জায়গায় হারিয়ে যায়। কষ্ট আছে, কিন্তু সৌন্দর্যও কম না। তবে সত্যিটা হলো, এই জীবনটা সহজ না। আজকে আমার কাছে ভালো লাগছে কারণ আমি একদিনের অতিথি, কিন্তু যারা প্রতিদিন এখান থেকে রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুর মধ্যে, তাদের জীবনটা সত্যিই অনেক কঠিন। তাই একটাই কথা, যে অবস্থাতেই আছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, কারণ কারো কাছে আমাদের সাধারণ জীবনটাই একটা স্বপ্ন। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।